আমার স্টুডেন্ট আমাকে এমনভাবে শাসালো, হয় ঘুষ নয়তো ঘুষি। সেই গল্পটাই তোমাদের সঙ্গে আজকে করব। হ্যালো এভরিওয়ান, আমি প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট অবন্তিকা। হাই, আমি নিশা। আমি দত্তপুলের থেকে এসেছি। দিদির কাছে আজকে মেহেন্দি পরবো। ফেসবুকে দেখেছিলাম তোমার মেহেন্দিগুলো খুব ভালো লেগেছে, তার জন্য। কি ধরনের মেহেন্দি তুমি করতে চাও? যেরকম তুমি পরাবে সেরকম। সেমি ব্রাইডালের উপরে তো? হুম। এবার আমি আমার অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হয়ে গেলাম। এবার নামবো যুদ্ধে। একই দিনে বুকিং ছিল আমার দুটো। একটা ছিল এটা, আর একটা না, এই ভিডিওতে ওটা শেয়ার করছি না, ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। যদিও এতদিনে এটাই বুঝেছি তোমরা আমার লং ভিডিও দেখতেই বেশি পছন্দ করো, কিন্তু দুটো মেহেন্দির ডিজাইন একসঙ্গে দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বেশি লং হয়ে যাবে, আর অতটা এডিটিংয়ের ধৈর্যও আমার থাকবে না। সেদিন আমার দুজন স্টুডেন্টও এসেছিল, শ্রেয়া আর দিশানি। অনেক দিন পর ওদের সঙ্গে দেখা হয়তো খুবই ভালো লাগলো। ওদের ক্লাস শেষ হয়েছে অনেক দিন, তারপরে আমরা বেশ কয়েকটা কাজও করেছি একসাথে। তারপরে অনেক দিনই ওদের সঙ্গে দেখা হয়নি। বহুদিন পর সেদিন দেখা হয়ে ভীষণই ভালো লাগছিল। বল, কেমন লেগেছে ডিজাইনটা? ভালো লেগেছে। পছন্দ হয়েছে? হুম হুম। যেরকম চেয়েছিলে সেরকম হ্যাঁ পেয়েছো তো? হ্যাঁ। আচ্ছা, এবার ডিজাইনটা দেখিয়ে দাও। এটা ফ্রন্ট আর ব্যাক হ্যান্ডটা। এটা ছিল একটা সেমি ব্রাইডাল ডিজাইন। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজটা করা হয়েছে। ওর যতটা লেন্থ প্রয়োজন ছিল বা পছন্দ ছিল সেই লেন্থেই করা হয়েছে, আর ওর পছন্দ মতো ডিজাইনটাই ওর হাতে ক্রিয়েট করা হয়েছে। আর যে গল্পটা তোমাদের সঙ্গে করব বলেছিলাম সেটা শুরু হচ্ছে এখান থেকে। ঘুষ দিচ্ছে আমাকে, ঘুষ। এই আমার স্টুডেন্ট বলছে, দিদি আমাকে কাজে নাও, আমি তোমাকে ঘুষ দেবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে কাজ নাও, সত্যি সত্যি ঘুষ দেবো। আর বলেছে যদি ঘুষ না নাও তাহলে ঘুষি দেবো। ঘুষ না দিলে ঘুষি। একটু মজা করছিলাম আর কি। আসলে ওরা আমার কাছ থেকে মেহেন্দি নিতে এসেছিল। ওদের এক জায়গায় বুকিং ছিল, আর অর্গানিক মেহেন্দিতে কাজ তো তোমরা জানোই একটু অন্যরকমই হয়। সিং বলো বা কাবেরি বলো, এসব মেহেন্দির তুলনায় অর্গানিক মেহেন্দির ফিনিশিং অনেকটাই বেশি সুন্দর হয়। তাই ওরা যখনই বুকিংয়ে যায় আমার কাছ থেকে মেহেন্দি কিনে নিয়ে যায়। থ্যাংক ইউ এভরিওয়ান, রাধে রাধে।